বাপ রে বাপ রে বাপ, সে তোমাদের কি বলবো, কি তেজ গো মেয়ের। আমার বাপু এতখানি বয়স হয়ে গেল, আমি আর কখনো দেখিনি। খালি ফুসে 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 উঠছে। আমি তো দেখে একেবারে তাও আবার হয় বাড়ির বউ, তার না এমন বলো কি গো? সত্যি বাবু, বউ মোটে একটা নয়, সারা জীবন ওই বউ নিয়ে ঘর বুঝবে বুঝবে এবার নদী খেলাখানা। মা গো মা, ওই এক হাত লোকের মাঝে বরের হাত চেপে ধরলে? শুধু কি ধরলে, সেই হাতখানি এমন করে নিজের মাথায় রাখ, তারপরেতে মরে যাই তুই স্টারের থিয়েটার গো। আমি অবশ্য আগেই শুনেছিলাম মেজ বউয়ের কাণ্ড কারখানা, এখন ঠাউর করতে পারছি যে একেবারে মা চণ্ডী গো। মা চণ্ডী কি বলছো গো? এই যা শুনছি এ তো তারও দুহাত ওপর দিয়ে যায়। যা বলেছো, স্বয়ং মা চণ্ডী এসে ওই বউকে গড় করে যাবে গা। হ্যাঁ গা, মেজ বউ যখন অমন করছিল তখন তোমরা সব কি করছিলে? আর ওদের বাড়ির লোকজন তারা সব কি করছিল? কেউ কিচ্ছু করছিল না, সব পাথরের মতো দাঁড়িয়েছিল। যা করা শব্দই ও বাড়ি মেজ বউই করেছে। এই কাণ্ড বলো দেখিনি। ইস, এমন একটা দৃশ্য দেখা হলো না। তা যা বলেছে সে এক কাণ্ড বটে। হলো উনি কানের বাটা খান তো দিয়েছ, বিদ্যান খান কয়? ও মা, ভুলে গেছি। দাঁড়াও মেজ বউ, বলি ও মেজ বউ, বিদ্যান খানা দিয়ে যাও তো এখানে। তারপর কি হলো? ও হ্যাঁ, তারপর হলো কি, ওই বউ সে তো পেবুর হাত ধরে টানাটানি শুরু করলো, আর পেবু বেচারা তো কোথায় পালায় সে পথ খুঁজে পায় না। আহা গো, ওই সোনার চাঁদ ছেলেটার কপালে কিনা শেষ অব্দি ওরকম একটা বউ জুটলো। সারাটা জীবন ছেলেটাকে জ্বলে পুড়ে মরতে হবে। আমার বেটার বউ যদি এমন করতো, ঝেঁটিয়ে বিদায় করতুম, ছেলের আবার বিয়ে দিতুম। দাও আমার কাছে তোমার বউয়ের বাবু তুলনা নেই। যেমন লক্ষ্মী প্রীতিমের মতো মুখখানি, তেমনি ভালো মেয়ে। হয়েছে, অত নজর দিও না তো। আমার বউখানি ভারী ভালো। দে তো মা, আমার একটা পান সাজে দে তো, দেখি কেমন পান সাজতে পারিস। এ না, আমি সেজেই রেখেছি। ও বৌমা, এগুলো সব নিয়ে যাও তো। দেখো, তখন যে বলছিলে না ঝেঁটিয়ে বিদায় করে দে, এখানে তো সেই উপায়ও নেই। সেগুলো তো বালি গো, সেগুলো তো বালি। কেন কি গো? সে বউকে ঝেঁটিয়ে তাড়াবে কোথায় শুনি? তার মা তো শুনেছি নাকি কবেই সংসার ছেড়ে কোথায় চলে গেছে। তাতে আমার কি? আমার সংসারে এমন বিষ আমি একদিনও থাকতে দিতুম না। এইভাবে বলছেন কেন? মেজ ঠাকুরপো তো মেজ বউকে নিয়ে যাবে বলেছিল, এতে ওর দোষ কোথায়? দেখেছো? দেখো তোমরা সব নিজের চোখে দেখো। তখন বললাম না, এত প্রশংসা করো না। এনারা সব এক ধাতু দিয়ে গড়া, বুঝলে? সব এক ধাতু দিয়ে গড়া। তা বাচ্চা, তুমি তো তার ওই ঝোল টানবেই। ছেলের বউ শাশুড়ির বিপরীতে কথা বলছে, আমার তো ভালো লাগবেই। নিজের বরটিকে একেবারে তো ট্যাকে পুড়ে রেখেছো। জগৎ সংসারে সে কিছুই চেনে না। যাও তো বাচ্চা, ওদিকে অনেক কাজ পড়ে আছে, সারবে যাও। তোমার ছেলের বউ যে কথাটা বলে গেল না, সেটা একেবারে ফেলে দেবার মতো নয়। মুক্তবামনির বেটাও না এমন কিছু ধোয়া বিল্লি পত্তন নয়। সেও নিশ্চয়ই তলে তলে বউকে উস্কানি দিয়েছে। তেমন বেটা ছিল হলে বউ কিছু বললে দাবদাবি দিয়ে থামিয়ে দিত। আমার ছেলে বউ যদি কিছু বলে, আমার ছেলে কি তাকে ছেড়ে দেবে? রাখো বাবু তোমার ছেলের কথা, আর বলো না। কেন, কদিন আগেই তো বলছিলে তোমার ছেলের বউ বাপের বাড়ি গেলে নাকি তোমার ছেলেও শ্বশুর বাড়ি চলে যায়, সেখানেই নাকি তার যত সুখ। এই থামো তো তোমরা, খালি নিজেদের মধ্যে ঝগড়া বাঁধানো। ও সেজদি,
ওই নদীর মেজো বউকে দেখে না আমার বারবার খালি একটা কথা মনে হচ্ছিল, জানো তো? কি রে ছোট, এমন চোখ মুখের ভাব হয়েছিল, ও তো সুস্থ স্বাভাবিক মানুষের হয় না গো। তা ঠিক। তার মানে বলছো? আমি বলছি আমার আমার কিরম জানি সন্দেহ হচ্ছে। তাহলে কি পাগল না কি গো? ওমা, সে কি গো? আরে বাবা, পাগল না হলে এমন কেউ করে? এই তুমি কি বলছো? তার উপর শুনেছি সে নাকি সহ্যে নিয়েছে। হ্যাঁ, অবস্থা নাকি একদম ভালো নয়। এ কি গো? হ্যাঁ গো, কি হবে কে জানে। কিরে এত ছটফটার কি হলো? না আসলে ও ঘরে আবার মেজ বউয়ের শরীরটা আবার সর্বনাশ! তোর আবার মেজ বউয়ের জন্য দরদ উতলে উঠছে? তোর তাই নাকি? আসলে জানোই তো মেজ বউয়ের আবার কি অবস্থা এখন। উরে বাবারে, কি অবস্থা! আসপর্দা আকাশে উঠলে না এমনটাই হয়। আর এই অবস্থা নিয়ে তো ভাবারই বা কি আছে? সব জিনিসের একটা সীমা আছে পেকা। মেজদা মেজ বউকে প্রশ্রয় দিয়ে দিয়ে যা করেছেন সবাই তো দেখলো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রে মেজ বউ। এবার কর আদিক্ষেতা, কিরে কর। পই পই করে বলেছি, যতবার বলেছি বড়দার কাছে খারাপ হয়েছে, কিন্তু আজ আমি বলে রাখলাম, দেখে নিস এই মেজ বই না এই সংসারের হাড়ি আলাদা করবে। শেষটা আসতে ও ঘরেই তো রয়েছে, অসুস্থ, এখনো জ্ঞান নেই। অসুস্থ তো? অসুস্থ বললে কি সত্যি কথা বলতে পারবো না? সত্যি কি মিথ্যে হয়ে যাবে? তাছাড়া অসুস্থ বলে উনার 7 খুন মাফ হবে না রে। থাক না শেষদা, এই তোদের মুশকিল, বুঝলি তো? এই হলো তোদের মুশকিল, সব সময় সিটিয়ে আছে। আর মেজদাও তোর মতো দুর্বল চরিত্র। পুরুষ মানুষকে না পরিবারকে হাতের মুঠোয় ধরে রাখে, নয়তো মাথার ওপরে উঠে যায় রে। তার ফল চলছে। উফ, ছাড়ো তো শেষদা, আমার এসব এখন ভালো লাগছে না, ওইসব পরে বলবে এখন। মেজ বউ যখন এমনটি করলো তখন ভালো লাগবে। আমি প্রথম থেকেই জানতাম মেজ বউ এমন ভয়ানক কিছু মতলব করেছে। ও ঘরে তো কবিরাজ মশাই এসেছিল, তুমি কি কিছু খবর জানো? না, আর জানতেও চাই না। আমার সব উটকো ব্যাপার স্যাপার না ভালো লাগে। তোর ভাল লাগে তুই যা। মা বলছি, গতিক তো খুব একটা ভালো ঠেকছে না, জ্বরটা বাড়ছে আর হুঁশও তো ফিরছে না। কবিরাজ মশাই তো এসে দেখে গেলেন, ওষুধপত্র যা দেওয়া তাও দিয়ে গেলেন। এখন তার উপর ভরসা করা ছাড়া আমরা আর কি করতে পারি বল? না, কবিরাজ মশাই দেখে গেলেন ঠিক আছে, কিন্তু কবিরাজ মশাই রোগটা ঠিক ধরতে পেরেছেন বলে তো আমার মনে হয় না। কাল তো সকালে আরেকবার দেখে যাবেন বললেন। কিন্তু মা, দেরি হয়ে যাবে না তো? সময় তো ক্রমশ পার হয়ে যাচ্ছে, তারপর রোগ যদি এমন পেঁচিয়ে যায় যে ওই হারান কবিরাজের ক্ষমতায় তখন যদি না পোষায়। দেখ শুভ, জন্মেস তো হারান কবিরাজের ওষুধ খেয়ে আসছিস। বাড়িতে যত রোগ শোক হয়েছে সবাই ওই হারান কবিরাজের ওষুধ খেয়েই কমেছে। তা মেজ বউ কি তাদের থেকে আলাদা যে ওই কবিরাজের ওষুধে কমবে না? না, আমি তা বলছি না মা। দেখো, ওই হারান কবিরাজের তো বয়স হয়েছে, বুড়ো হয়েছেন উনি, তো যদি নরেন ডাক্তারকে একটা খবর করলে ভালো হয় না? ও, মেজ বউ একবার মেচ্ছ ডাক্তার ঢুকিয়েছিল, এবার থেকে সেটাই রেওয়াজ হবে, তাই তো?
দেখো মা, জেদ করো না, বুঝতেই তো পারছো উপায় নেই। আর গতিক কিন্তু আমার খুব একটা ভালো ঠেকছে না। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস তাই কর। তবে এ বাড়িতে মেচ্ছ ডাক্তার ঢোকার আগে আমাকে একটা ভিন্ন ব্যবস্থা করে দিস। মা বলছি, আরেকটা কথা ছিল। বল। দেখো, তুমি রেগে যেও না মা, সব দিক বিবেচনা করে ঠান্ডা মাথায় একটু তুমি ভেবে দেখো। ঠিক আছে, বল না, ধানায় পানায় না করে যা বলার বল। মা বলছিলাম কি, মেজ বউয়ের বাবাকে একটা কিন্তু খবর পাঠানো দরকার। কেন, সে এসে কি করবে? না, তুমি কথাটা আগে শোনো। ও, সে এসে চিকিৎসা করে মেয়েকে ভালো করে তুলবে? কেন, বউয়ের চিকিৎসা করার ক্ষমতা কি আমাদের নেই যে বড়লোক বাপকে আসতে হবে? আমি কিন্তু তা বলিনি মা। মেজ বউয়ের এখন যা কঠিন অবস্থা, বাবাকে একটা খবর না দিলে কিন্তু। চুপ কর শুভ। বাপকে খবর দিতে হবে। কি করেছে বাপ? মাকে লুকিয়ে ঘাট থেকে মেয়েকে নামিয়ে দিয়েছে। দরদ কত জানা আছে। তো সেসব তো পুরনো কথা মা। এখন যা অবস্থা, ভালো মন্দ কিছু যদি একটা হয়ে যায় তখন? যদি হয় সেটা মুক্ত বামনির বেটার বউয়ের হবে, সেটা সে বুঝবে। কি হয়ে গেল? নিজটা কি এখন? আরে বাচ্চা মেয়ে, রক্ষে করো ঠাকুর, মেজুকে রক্ষে করো। বলছি তো আমি নামিয়ে দিচ্ছি, ঝামেলা করো না। দেখো তোর নেগে না যা। এই রে, আস্তে ঠাকুরছি, আস্তে। ঠাকুর এখানে রেখে দাও। কি মরে যাবে? ও কি কথা ঠাকুরজি? অমন কথা কি বলতে আছে? তবে বড়দা কেন মাকে বলল? কতিক সুবিধের বুঝছি না, মেজ বউয়ের বাপকে খবর দেওয়া দরকার। ও, সে উনি যা বুঝেছেন বলেছেন। আচ্ছা তুমি বলো বড় বউ, এক হাট লোকের সামনে মেজ বউ যে কাণ্ডটা করলো, সেটা কি ঠিক করলো? দেখো ঠাকুরজি, তুমি ছোট, এইসব কথা বলা তোমার ঠিক না। হ্যাঁ, শুধু তোমার মতো চোখ কান বুঝে থাকাটাই ঠিক, আর আমার কিচ্ছু ঠিক না। ও ঠাকুরজি, রাগ করলে যে? আমি তা বলিনি। তাহলে এটা কি বললে? আচ্ছা আর বলবো না, আমার ঘাট হয়েছে। বসো ভাই, আমাকে দুধের বাটি আর হাতাটা দাও দেখি। আচ্ছা, আমার যখন জ্বর হয়েছিল তখন মেজ বউ ডাক্তার এনেছিল, তাহলে এখন কেন কেউ ডাক্তার আনছে না? কবরেজ মশাই তো দেখছেন। আচ্ছা, ডাক্তার বড় না কবরেজ বড়? না, ও আবার কি কথা? না তুমি বলো, ডাক্তার বড় না কবরেজ বড়? আমি মুখ্য মানুষ, আমি কি অত বুঝি? তুমি কিছুই জানো না। হারান কবরেজ তো চোখে কিছু দেখতেই পায় না। মেজ বউ সকাল থেকে মরার মতো পড়ে রয়েছে। সকাল থেকে তো উনি কত কিছু বেটে বুটে দিল, কিছু হলো? মেজ বউ এখনো চোখই খোলে। ভগবানকে ডাকো ঠাকুরজি, সব ঠিক হয়ে যাবে।
জানো মেজো বউ আর কোনোদিনও চোখ খুলবে না। বলো বলো, মিথ্যা কথা বলছি? বলো তুমি ওকে কিচ্ছু বলোনি? কি হলো বলো, সত্যি কথা বলো। চুপ করে আছো কেন? বলো। মূলত আমি মরব, কি হবে তাতে? বলো। কি হলো মেজ বৌমা? সারা দিচ্ছ না কেন? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কোথায় কষ্ট হচ্ছে মেজ বৌমা? আরে তোরা কে কোথায় আছিস? যাও না, দাদাদের ডেকে নিয়ে না। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এ কি হলো গো মেজ বউ? কি হলো মেজ বউ? মেজ বৌমা কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে বলো মেজ বৌমা? আমার বড্ড ভয় করছে, কেমন করছে দেখ, কখন থেকে এই চিকিৎসা তুলছে দেখ না। মেজ বৌমা, মেজ বৌমা, মেজ বৌমা।